আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। মাঝে মধ্যে আমি আপনাদের একটা বিছানায় দেখাই। এটা আমার বারান্দার একটা বিছানায় ছোট্ট একটা বেড ফেলছি, দুজন শোয়া যায়। এই এক রুম নিয়ে যেহেতু আমি থাকি বারান্দায়, একটা বেড ফেলছি, তাহলে মেয়েদের নিয়ে থাকতে সুবিধা হয় দুই বিছানায়। বারান্দা বিছানাটা গুছিয়ে এখন রুমের ভিতরে চলে আসলাম। রুমের বিছানাটা গুছিয়ে নিব। অফ ক্যামেরায় আমি বিছানা গুছিয়ে ঘরটো ঝাড়ু দিয়ে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে চিচিঙ্গা ভাজি করব, চিচিঙ্গা আলু দিয়ে। চিচিঙ্গা কাটতে গেছি, দেখি অর্ধেকটি নষ্টই, সেজন্য একটু আলু মিশিয়ে নিলাম। আলুটা মিশিয়ে আমি চিচিঙ্গা ভাজিটা করে নিব। ফাইনালি আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এখন আমি বুটের ডাল দিয়ে আলু দিয়ে গরু গোশত রান্না করব। অল্প একটু বুটের ডাল ছিল, ওটার সাথে একটু আলু মিশিয়ে গরু গোশত রান্না করব। সব কিছু আমি অফ ক্যামেরায় কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে ফাইনালি এই যে তেল গরম হয়ে গেছে, এখন গরম মশলা তেজপাতা দিয়ে দিব, এতে দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি বেশি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপুরা ভাইয়ারা এত সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ে আরও উৎসাহিত বাড়ে, ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করতে মন চায়। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সেই কমেন্ট পড়ে আমি আরও বেশি বেশি সুন্দর করে ভিডিও দিব। ফাইনালি আমি সব মশলা একে একে অ্যাড করে দিলাম। গোশতের মশলা যা যা লাগে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। ফাইনালি আমার মশলা কষানো শেষ। এখন আমি গরু গোশতটা দিয়ে দিব। গরু গোশতটা যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব আর আলু দিয়ে, সেজন্য আমি গোশতটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুটাও ছোট করে কেটে নিয়েছি। এই গোশতের সাথে আলু আর বুটের ডাল মিশিয়ে দিব। গোশতটা আগে কষিয়ে নিব, সুন্দর করে কষানো হলে তারপরে আমি বুটের ডাল দিয়ে দিব। এভাবে ফাইনালি আমি অফ ক্যামেরায় রান্নাটা সেরে নিয়েছি। ফাইনালি দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।